স্বার্থপর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেরটা ছাড়া আর কিছুই বোঝেন না। তৃণমূলের হাতে আক্রান্ত দুই বিজেপি বিধায়কের সঙ্গে দেখা করে এমনই দাবি করলেন বিপ্লব দেব। আর সেই সঙ্গে নিজের ট্র্যাক রেকর্ড তুলে তার হুঙ্কার, এবার তৃণমূলের বিদায় নিশ্চিত। আক্রান্ত দলীয় বিধায়কদের কাছে বঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষক দুই বিধায়কের পাশে থাকার আশ্বাস দিয়ে সুর চড়ান বিপ্লব দেব। উনি তো একটা সম্প্রদায় বুঝেন, ওনার ভাইপো সম্প্রদায়ের, ওনার পরিবারটা, এর বাইরে কোনো কিছু বোঝেন না উনি। এর বাইরে বোঝার মতো ওনার কাছে শক্তিও নেই। উনি না পশ্চিমবাংলাকে বুঝেন। এই হচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ, মমতা ব্যানার্জির অবস্থা। বিপ্লব দেবের যে কথা, সেই কথা কিন্তু পরিষ্কার স্পষ্ট। তিনি কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন। পাশাপাশি আরেকটা বিষয়, অর্থাৎ বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় যে মতুয়াদের জন্য বারবার করে যে কথাটা বলেন, বিপ্লব দেব কিন্তু পরিষ্কার করছেন, যদি মতুয়াদের জন্য এতটাই মমতা বন্দ্যোপাধ্যায় করে থাকেন, তাহলে এই অশোক কীর্তনের পরিবার এবং স্বপন মজুমদার যে দুই পরিবার, তারা মতুয়া সম্প্রদায়ের মানুষ, তাহলে তাদের উপরে কেন আক্রমণ করা হলো? দিন কয়েক আগে হামলার শিকার হন বিজেপির দুই মতুয়া বিধায়ক। তাদের গাড়িতে হামলা চলে। এসবের পেছনে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ইন্ধন রয়েছে বলেই দাবি বিপ্লব দেবের। সম্পূর্ণ দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে হয়, কারণ উনি সবকে উকসান, উনি সব কিছু করেন। যারা উনার উকসানিতে এগুলো করছেন, উনি তো বিদায় নিয়ে চলে যাবেন। ভালোভাবে বলছি, এসব বন্ধ করে ভদ্র মানুষের মতো চলাফেরা শুরু করে দাও। অভিযোগ, দুই বিধায়ককে সপরিবারে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। এ তো সেই বাংলাদেশ মডেল। বাংলাদেশ মডেল না, এখান থেকে বাংলাদেশিরা শিখেছে ওনার কাছ থেকে। উনি তো উকসি এই কাজগুলো করেন। এসআইটির সময় বলে বিয়ে লোক গাছের সঙ্গে বেঁধে রেখো, কে বলে? উনি আর ওনার ভাইপোই তো বলেন। বিদায় নিশ্চিত। বিপ্লব দেবের কুণ্ডলীর মধ্যে হারিনি, ও কোনা থেকে এসছে। উনি তো হেরেছেন, বহু ইলেকশন হেরেছেন। তারপরে 2011 এসছে। বিপ্লব দেব উঠিয়ে দেখো, 2015 থেকে ইলেকশনে নেমেছে, কোনো ইলেকশন হারেনি। আমাকে যেখানে প্রভারী বানিয়েছে সেখানেও হারিনি, আর নিজের স্টেটও হারিনি, নিজের ইলেকশনও হারিনি। এই কমি অহংকার না, উপরবেলা ঈশ্বরের। 34 বছরের বাম সরকারের পতন হয়েছে। দীর্ঘদিনের কংগ্রেস জমানাও এখন আর নেই। বিদায় নিশ্চিত বুঝেই কি বিজেপির নেতা কর্মীদের নিশানা করছে তৃণমূল? বিধায়কদেরও বাদ দিচ্ছে না। এভাবে কি ক্ষমতায় টিকতে পারবে ঘাসফুল? রিপাবলিক বাংলা। আচ্ছা, বাংলায় কি নতুন কোনো মডেল চালু হতে চলেছে বা হয়েছে? শাহজাহান কেষ্ট শওকাতার এখন শাহাদা আলী। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ অভিযোগের তীর সরাসরি তৃণমূলের অঞ্চল সভাপতির দিকে। বিজেপি সমর্থকের বাবার দোকানে বচসা, আর তারই জেরে ফেলে পেটানো হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে। আচ্ছা, তৃণমূল করলে কি যা ইচ্ছে তাই করা যায়? এই ছবি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বেরুক গ্রামের। সামান্য একটা বিবাদ, সেই বিবাদে কিভাবে তুলকালাম বাঁধল দেখুন। এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে ঠেলে ফেলে দেওয়া হলো পানা পুকুরে। প্রতিবাদ করতেই বেধড়ক মার। দিয়ে পার্টি অফিস থেকে আমরা কালকে ডেকেছিল, যাইনি বলে দিয়ে লোকজন এসে আমাদের উপর চড়া হওয়া, দোকান বন্ধ কর, মারধর। ছেলেটা কালকে পরীক্ষা দিতে যাবে, ছেলেটাকে মারধর করে জলে ফেলে দিয়েছে। ওরা তৃণমূল পার্টি করে। আমরা বলছি আবার 4 দিন পর আসবো, তো বাবাকে ছেলেকে দুজনকে তুলে নিয়ে চলে যাবে। আর এত কাণ্ডের মূলে কে জানেন? তৃণমূলের গুণধর অঞ্চল সভাপতি শেখ সাহাদ আলী ওরফে লোকাই। চাকরি চাই যে ব্যালট, সেই ব্যালটের যখন সেখানে সাধারণ মানুষ সেখানে তাদের অভিযোগ জমা দেবেন, সেরকম একটি ব্যালট যে তার দোকানের সামনে রেখেছিলেন। এবং তৃণমূলের যে অঞ্চল বেরুগ্রাম অঞ্চলে যে অঞ্চল সভাপতি রয়েছেন, তিনি তার দলবল নিয়ে সেখানে পৌঁছান এবং পৌঁছানোর পর তাকে মারধর করেন। এবং তারপরেই তার ছেলে যখন সেখানে তাকে বাঁচাতে আসেন, তার ছেলেকেও মারধর করা হয়। শেখ লোকাইয়ের বিরুদ্ধে আগেও বহু অভিযোগ উঠেছে, কিন্তু অকর্মণ্য পুলিশ অভিযোগ নেওয়ার সাহসটুকু দেখায়নি। গুন্ডামের এই ছবি রাজ্যে নতুন নয়। গত বছর অগাস্টে বারুইপুরে অত্যাচারের শিকার হয় এক বিজেপি কর্মী। প্রতিবাদে গর্জে উঠেছিল বিজেপি। এই কেসকে হালকাভাবে দেখানোর চেষ্টা করেছে এবং তৃণমূলকে স্পেস দেওয়ার চেষ্টা করেছে এবং ন্যায় আমাদের দিতে পারেনি। ব্যারাকপুর হোক কিংবা কেশপুর, ওন্দা হোক বা আনন্দপুর, এমন উদাহরণ বাংলা জুড়ে।
বিজেপি করার অপরাধে আজ আমাকে আমার মা বাবা আমি সমেত তিনজন মিলে আজকে ভিতরে থেকে আমি যদি চিৎকার না করতাম, আমার গ্রামবাসী যদি না আসতো, তখন আমার জীবন তো আজকে লাশ হয়ে আজকে আমার বেরোতে হতো। তৃণমূল জামানায় বাংলায় কি দাদাগিরির মডেল ছড়িয়ে পড়ছে? তৃণমূল করলেই কি গুন্ডামি করেও পার পাওয়া যায়? পশ্চিমবাংলা কি ওরা আদৌ কোনো প্রশাসন চালায়? পশ্চিমবাংলাটা হচ্ছে ওরা জমিদারের মতো জমিদারি চালায়। কেউ যদি একটা পলিটিক্যাল সিস্টেমকে নিজের জমিদারি বলে মনে করে, কিচ্ছু আশা করার নেই। এটাই তৃণমূলের ক্ষেত্রে স্বাভাবিক। আচ্ছা, এই বাংলার আইন কি সবার জন্য সমান, নাকি পুলিশের কাছে গুরুত্ব পায় সেই আমরা ওরা? পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।